হ্যালো ভিউয়ার্স, ফুড গ্রাফার আজকে ভিডিওতে আমাদের গন্তব্য বান্দরবান। উদ্দেশ্য বান্দরবানে কিছু অথেন্টিক ট্রেডিশনাল ডিশ ট্রাই করা। অথেন্টিক ট্রেডিশনাল ডিশ খুঁজে বের করাটাও ছিল বড় একটা চ্যালেঞ্জ। আমরা অনলাইনে অনেক ঘাটাঘাটি করে কোনো তথ্য না পেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। সারাদিন ঘোরাঘুরি, পাহাড়ে ওঠার চেষ্টা করা এবং কয়েক হাজার সেলফি তোলার পাশাপাশি আমরা কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলি। তাদের কাছে জানতে পারি এখানকার মধ্যম পাড়ায় বেশ কিছু স্থানীয় রেস্টুরেন্ট এবং হোটেল আছে, যেখানে শুধুমাত্র স্থানীয় খাবার আইটেমগুলো পাওয়া যায়। এই হোটেলগুলো স্থানীয়দের জন্য, সাধারণত টুরিস্টরা এই সাইডটাতে খুব একটা আসে না। স্থানীয়দের দেওয়ার তথ্য অনুযায়ী আমরা রাতে ডিনার করতে চলে যাই মধ্যম পাড়ায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর পড়তে হয় আরেক নতুন সমস্যায়। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলোর মেনুতেই প্রাধান্য পেয়েছে শূকরের মাংসের বিভিন্ন আইটেম। তাই বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘোরার পর ফাইনালি আমরা যেখানে খাওয়া দাওয়া করার সিদ্ধান্ত নেই। এর পরিবেশ এবং ইন্টেরিয়র ছিল এক কথায় চমৎকার। সেখানকার স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন কারুকাজ এবং তাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের ছবি দিয়ে সাজানো ছিল পুরো ইন্টেরিয়র। আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল অংশে, খাওয়া দাওয়ার পর্বে। তার আগে মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লেটস রোল দ্য ইন্ট্রো। হ্যালো ভিউয়ার্স, আমি রুমু খন্দকার আবারও চলে এসেছি আপনাদের সাথে ফুড গ্রাফারের নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে এসেছি বান্দরবানের মধ্যমপাড়া রিখাইন রেস্টুরেন্ট অ্যান্ড জুস বারে। তো বান্দরবান অঞ্চলের প্রায় সকল ট্রেডিশনাল ফুডই এই রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আমরা আজকে বেসিক্যালি এসেছি একটি স্পেশালি কয়েকটা ট্রেডিশনাল ফুড ট্রাই করার জন্যে। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাম্বো চিকেন, আছে মুন্ডি এবং আমাদের ব্যাম্বো রাইস যেটা। তো আমরা আজকে আরও কিছু আইটেম এখানে ট্রাই করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ফিশ কাবাব, এছাড়া আছে সবজি, মিক্সড সবজি যেটা আছে, চিকেন চাটনি আছে, শুটকি ভর্তা। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে এই সকল কিছু ট্রাই করার জন্য আরও 3টি বন্ধু আছে আমাদের মাঝে। তো আমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছে ফরহাদ খান FK, ক্যামেরায় আছে সিয়াব তমাল এবং আমার সামনাসামনি বসে আছে রবিউল জনি। তো এখন আমরা এই খাবারগুলো ট্রাই করব। চলুন ট্রাই করা যাক। আমরা ট্রাই করব ব্যাম্বো চিকেন। তো লেটস গো। For me, it's very spicy. If you don't like spicy, so you should mention you don't like spicy before you order. For you? ট্রেডিশনাল ফুড, এই অঞ্চলের মানুষ ঝাল বেশি খায়, তো বলতে গেলে মোটামুটি বেশ ঝাল, তবে যথেষ্ট টেস্টি। অন্যরকম একটা ফ্লেভার আছে, অবশ্যই অন্যরকম ফ্লেভার থাকার কথা, তবে ঝাল খুবই ঝাল। তো যারা আপনারা ঝাল কম খান সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা আগে জানিয়ে দিবেন, সেক্ষেত্রে কম ঝাল দিয়ে করার ব্যবস্থা আছে। নর্মালি আমরা যে চিকেনটা খাই বাসায় তার চেয়ে একটু ডিফারেন্ট ফ্লেভার স্পাইসি, হ্যাঁ ফ্লেভারটাই অন্যরকম। মানে এটার সাথে আসলে অন্য কোনো চিকেনের মানে ফ্লেভারের তুলনা করা যাচ্ছে না যে এইটা অন্য এরকম ওই রকম। তো এটা আসলে একটা ইউনিক ফ্লেভার। খাবারটি একটু অন্যরকম হওয়ার প্রধান কারণ হচ্ছে এই খাবারে যে মরিচটি ব্যবহার করা হয় সেটি পাহাড়ি মরিচ, এছাড়াও আঞ্চলিক কিছু মশলা এবং পাতা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, যার ইনগ্রিডিয়েন্ট নাম আমি জানি না। তো এটা বলতে পারেন এক ধরনের সিক্রেট রেসিপি। তো ওভারঅল খুবই সুস্বাদু একটা খাবার। So friends, now I'm going to try mundi. So let's try this. Actually, maybe it's made with vegetable stock and noodles. It's very yummy and little bit spicy also. Noodles. It's very soft and yummy. এটি অনেকটা ওই আমাদের যে ম্যাজিক মশলা আছে, তো
ম্যাজিক মশলা দিয়ে যদি আমরা সুপি নুডলস করি, তো সেইখানে যেরকম ফ্লেভার আসে কাছাকাছি ফ্লেভারটা আছে, সাথে ওই পেপার যেটা আছে, হোয়াইট পেপারের ফ্লেভারটা আছে, আর ওপরে যে গার্নিশে যে বেরেস্তাটা দিচ্ছে সেটার একটা ফ্লেভার এটার মধ্যে ছড়িয়ে গেছে। তো আমরা এখন ট্রাই করব চিকেন চাটনি। ট্রাই দিস। ওকে, for Farhad, আচ্ছা, তুমি নিয়ে নাও। this is for me. It's very good. It's like made with lemon juice, maybe. It's lemony flavor. Lemonade flavor, actually. Without bone. It's very juicy. লেমন লাইম ফ্লেভার, অ্যান্ড এটাও ট্রেডিশনাল খাবার। এখানে প্রায় সব খাবারেই অনেক ঝাল খায়, সেই হিসেবে এটাও প্রচুর ঝাল। তবে লেবুর যে ঘ্রাণটা সেটার অত্যাধিক আধিক্য আছে এখানে। সব মিলিয়ে খুব ভালো একটি খাবার। পর্যায়ে আমরা এখন ট্রাই করব শুটকি ভর্তা, ছুরি শুটকি ভর্তা। তো ট্রাই হঠাৎ নিয়ে নাও। রবি, কেমন লেগেছে? অবশ্যই ভালো। আমরা আসলে শুটকি ভর্তা বলতে যেটা বুঝি যে শুটকি আমরা গ্রামে যেটা খাই একদম মিহি করে ফেলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেটা না। এটা হচ্ছে পেঁয়াজ কুচির মতন করে সেম ওয়াজে কাটা, বাট ভালো। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এইখানে কাঁচা পেঁয়াজ জুলিয়ান করে কাটা, আর হচ্ছে কাঁচামরিচও কেটে আপনার সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে। নর্মালি যে আমরা যে বাটা ভর্তা খাই, এটা বাটা ভর্তা না, তবে অত্যন্ত টেস্টি একটা ভর্তা। এইখানে শুটকিগুলো আপনার কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। তো ওভারঅল চমৎকার খাবার। অবশ্যই পার্বত্য অঞ্চলে এই শুটকির উপরে কিন্তু একটা বিশেষত্ব অবশ্যই আছে। অ্যাজ ইউজুয়াল এই মাছের যে কাবাবটা, আমরা যদি এলাকায় যে কাবাবটা খাই, মাছের কাবাব যারা খেয়েছি, তো তেমন একটা পার্থক্য নেই। অর্ডিনারি কাবাব যেটা আমরা নর্মালি গ্রিল বা বারবিকিউ করার সময় যেভাবে পুরি ওইভাবে পোড়া। দর্শক মণ্ডলী, এখন আমরা ট্রাই করছি ব্যাম্বো চিকেন উইথ ব্যাম্বো রাইস। তো ব্যাম্বো রাইস দিয়ে ব্যাম্বো চিকেনটা কেমন লাগে খেয়ে দেখছি। ব্যাম্বো চিকেন দিয়ে ব্যাম্বো রাইস, আমরা যখন ব্যাম্বো চিকেনটা ট্রাই করেছিলাম তখন এটা অনেক বেশি স্পাইসি লাগছিল। তো বাট যখন ব্যাম্বো রাইসের সাথে স্পাইসির মাত্রাটা অনেক, রেশিওটা অনেক কমে আসছে। তো যখন ব্যাম্বো রাইসের সাথে হয়, অসাধারণ দুর্দান্ত একটি খাবার। তো দর্শকবৃন্দ, সব মিলিয়ে আমাদের খাবারটি দুর্দান্ত ছিল। আমরা এইখানে এসেছি ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আপনারা যারা বান্দরবান আসেন বা আসবেন এবং ডিফারেন্ট কোনো টেস্ট ট্রাই করতে যাবেন, আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে ট্রাই করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে জানাবেন, এবং আপনার কোনো অপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।